হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি গতদিন আপনাদের দাগিয়ে দিয়েছিলাম সাধারণ জ্ঞানের বাংলাদেশ পার্টটা। তো এর আগে আমরা যেটা দাগিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আপনাদের ইংরেজি অংশটা মাস্টার বই থেকে দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং খায়রুল বেসিক ম্যাথ বই থেকে আমাদের যে ম্যাথ অংশটা সেটা কিন্তু দাগিয়ে দেওয়া হয়েছিল, এবং কোন কোন টপিক থেকে কতটি কোশ্চেন আসছিল সেটা অ্যানালাইসিস করেই তারপরে কিন্তু দাগানো হয়েছিল। তো আজকে আমি আপনাদের যেটা দাগিয়ে দিব সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল পার্ট, 10তম থেকে 18তম নিবন্ধনে কোন কোন টপিক থেকে হচ্ছে কয়টি কোশ্চেন এসেছে। তো আমি দাগানোর পরে ইম্পর্টেন্ট দিয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা। 12টা টপিক যদি আপনারা পড়েন ছোট ছোট, তাইলে কিন্তু আপনাদের কাভার হয়ে যাবে, ঠিক আছে। যদিও আমি সবগুলো টপিকই এখানে ইনক্লুড করেছি, সবগুলোই বলবো, কিন্তু বেশি বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো সেইগুলো নিয়েও বলবো। আর এটার একটা ছবি আমি কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। তো প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে বৈশ্বিক ইতিহাস ও সভ্যতা, তাই না? বিভিন্ন ধরনের আমাদের সভ্যতা ছিল না, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোম সভ্যতা, তাই না? এখান থেকে এই পর্যন্ত মোট প্রশ্ন এসেছে মোট 6টি, ঠিক আছে। তো 6টি প্রশ্ন যেহেতু এসেছে, প্রত্যেক পরীক্ষায় আমাদের একটা করে ছিলই, তার মানে এই টপিকটা আমাদের একটু গুরুত্ব দিয়ে করতে হবে। এরপরে 2 নম্বর টপিক আসে বিশ্ব ভৌগোলিক পরিচিতি, তার মানে হচ্ছে বিভিন্ন মহাদেশ সংক্রান্ত। তো আমাদের মহাদেশের মধ্যে এশীয় মহাদেশ থেকে মোট প্রশ্ন এসেছে 12টি, ইউরোপ মহাদেশ থেকে মোট প্রশ্ন এসেছে 9টি, আফ্রিকা মহাদেশ থেকে মোট প্রশ্ন এসেছে 3টি, উত্তর আমেরিকা থেকে প্রশ্ন এসেছে 5টি, এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রশ্ন এসেছে 2টি। তো যেহেতু আমাদের আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে খুবই সীমিত সংখ্যক প্রশ্ন এসেছে, এগুলোকে আমরা 2 স্টার দিয়ে পড়বো, এবং এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে আমরা 3 স্টার দিয়ে পড়বো, ঠিক আছে। তার মানে ওই তিনটা আমরা যদি স্কিপ করতে চাও তাও করতে পারি, কিন্তু প্রথম যে এশিয়া মহাদেশ এবং ইউরোপ মহাদেশকে আমাদের খুবই গুরুত্বের সাথে করতে হবে, কারণ এখান থেকে আমাদের মাস্ট বি প্রশ্ন আসবেই। আচ্ছা, নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ভৌগোলিক উপনাম। ভৌগোলিক উপনাম জিনিসটা কি, যে কোনটার নতুন নাম কি ছিল, মানে পুরাতন নাম কি ছিল, এখন বর্তমানে নতুন নাম কি হয়েছে, বা কোনটার কি নামে ডাকা হয়, যেমন নিশিত সূর্যের দেশ কোনটি, নরওয়ে, তারপরে এই এই টাইপের নাম আছে না যেগুলো, সেই সেই টপিকটা, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে মোট 7টি কোশ্চেন এসেছে। তো যেহেতু 8টি পরীক্ষায় 7টি এসেছে, তার মানে প্রত্যেকটি পরীক্ষায় একটি করে আসার সম্ভাবনা আছে। এই টপিকটা আমরা গুরুত্ব দিয়ে করবো। আচ্ছা, এরপরে হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি মানে কি? ভূপ্রকৃতির মধ্যে আমাদের পর্বত আছে, মরুভূমি আছে, তাই না, মহাসাগর আছে, প্রণালী আছে। তো এতগুলোর মধ্যে সব মিলে আমাদের মোট কোশ্চেন এসেছে মোট 9টি। তো আমরা এত কিছু পড়ার দরকার নেই, আমরা জাস্ট পর্বতটা পড়বো, যেহেতু আমাদের বিভিন্ন পর্বত থেকে প্রশ্ন আসে, যেমন প্লাইস্টোসিন কালের পর্বত সমূহ, ভঙ্গিল পর্বত, তাই না, ইউরাল পর্বত, এই টাইপের যে কোশ্চেন গুলো আছে। এরপরে মরুভূমি আছে, সব থেকে বড় মরুভূমি কোনটি, কালাহারি, সাহারা, এই মরুভূমিগুলো আমাদের একটু পড়তে হবে, গোবি ডিজার্ট, তাই না। আচ্ছা, এছাড়া আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রণালী। প্রণালী থেকে 1 মার্ক আমাদের প্রতিবার আসে, এই জন্য প্রণালীটা আমাদের একটু ভালো করে পড়তে হবে। প্রণালী কিন্তু অনেক টেকনিকেও পড়া যায়, আবার ম্যাপ দেখেও পড়া যায়। তো আপনারা একটু পড়ে ফেলবেন যে বেরিং প্রণালী কোন পাশ দিয়ে গেছে। এখন তো প্রণালী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আরো বেশি, যেহেতু হরমুজ প্রণালী নিয়ে অনেক নিউজ হচ্ছে, যুদ্ধের কারণে আমরা তেল পাচ্ছি না, বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট হচ্ছে। এই জন্য প্রণালীটা আমরা একটু গুরুত্ব দিয়ে করবো, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি মুদ্রা। মুদ্রাটাকে আমরা 200% গুরুত্ব দিয়ে করবো, কারণ মুদ্রা থেকে মোট প্রশ্ন এসেছে 12টি, যেটা এতক্ষণ পর্যন্ত যতগুলো টপিক বললাম, এশিয়া মহাদেশের পরে মুদ্রা টপিকটাই সব থেকে বেশি কোশ্চেন এসেছে। প্রত্যেক পরীক্ষায় দুইটা একটা করে আমাদের কি ছিলই, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে করবো। নেক্সট যে টপিকটা আসে সেটাকে আমরা যদি 300% গুরুত্ব দিয়েও করি, তাও কিন্তু কম হয়ে যাবে। সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা। এখান থেকে মোট কোশ্চেন এসেছে 18টি। তো এই জন্য আমাদের জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ থেকে যে টপিকটা আছে এটা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, যে কখন পুনর্গঠন হয়, কখন সাড়া দান করতে হয়, বিভিন্ন ধরনের দুর্যোগের আছে না, সেগুলো পড়ে ফেলতে হবে। সিলেবাস দেখলেই বুঝতে পারবেন যে এই টপিকটা আমাদের আছে। নেক্সট যে টপিকটা সেটা আমরা 400% দিয়ে পড়বো, কারণ এখান থেকে প্রশ্ন যদি না আসে, মানে তাহলে আর কোথা থেকেও আসবে না। সেটা হচ্ছে জাতিসংঘ, ঠিক আছে। জাতিসংঘ থেকে এখনো পর্যন্ত মোট প্রশ্ন এসেছে 25টি। জাতিসংঘ বলতে হচ্ছে জাতিসংঘ সহ এর যে অঙ্গসংস্থানগুলো আছে সেইগুলোর মোট টোটাল একটা প্যাকেজ আর কি। তো এখান থেকে মোট প্রশ্ন এসেছে আমাদের 25টা। তো 25টা মানে কি, 8টা পরীক্ষায় 25টা আসলে 3 × 24 হয়, মানে এক একটা পরীক্ষায় মিনিমাম গড়ে অ্যাভারেজে 3টা করে আসছে বা 4টা করে আসছে। এই জন্য জাতিসংঘ টপিকটা আমাদের কিন্তু বাদ দেওয়ার কোনোই ওয়ে নাই, ঠিক আছে। এরপরে আর্থিক প্রতিষ্ঠান থেকে এসেছে 6টি, এটা আমরা স্কিপ করতে পারি। আঞ্চলিক ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক জোট, যেগুলো অ্যালায়েন্স বলা হয়, সেখান থেকে মোট কোশ্চেন এসেছে 19টা। তার মানে এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ করতে হবে। আমরা জিকে বইয়ে যদি দেখি যে আন্তর্জাতিক আঞ্চলিক জোট, ঠিক আছে, সেখানে আমরা এই টপিকটা পেয়ে যাব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু 19টা কোশ্চেন এসেছে, তার মানে অ্যাভারেজে এখানেও দেখা যাচ্ছে যে 2টা 3টা এইভাবে এসেছে, ঠিক আছে। এরপর আইনসভা থেকে এসেছে 3টি, বিভিন্ন দেশের আইনসভা যেগুলো আছে, যেমন পার্লামেন্ট, নেসেট, এই টাইপের আছে না, এটা। তো
তো এটা থেকে মোট মাত্র 3টা প্রশ্ন এসেছে এখনো পর্যন্ত। তো এইটা মানে হচ্ছে না পড়লেও হবে, এটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে বিশ্বযুদ্ধ থেকে এসেছে মোট 10টি। তো এইটাও আপনারা একটু গুরুত্ব দিয়ে করবেন, আর যাদের অনেক হার্ড মনে হয় তারা স্কিপ করতে পারেন, যেহেতু এটা অনেক মিত্র শক্তি, তারপরে কেন্দ্র শক্তি, অনেক কিছুর বিষয় আশায় থাকে। কিন্তু বেসিকটা প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু পড়ে ফেলতে পারেন, তাইলেই কিন্তু কাভার হয়ে যাবে। যেহেতু 10টি কোশ্চেন এসেছে, মানে প্রত্যেক পরীক্ষায় একটি করে ছিলই, এই জন্য আমরা বিশ্বযুদ্ধ টপিকটাকে একটু গুরুত্ব দিয়ে করবো। এরপর যে টপিকটা আসে সেটা হচ্ছে দিবস। দিবস থেকে মোট এখনো পর্যন্ত মানে ইন্টারন্যাশনাল দিবস যেগুলা, সেখান থেকে মোট কোশ্চেন এসেছে হচ্ছে 14টি। তো এই টপিকটা আমরা একটু গুরুত্ব দিয়ে করবো, আমরা যে প্রিভিয়াস কোশ্চেন গুলো করে ফেলি তাও কিন্তু হয়ে যাবে। এরপরে আরেকটা মোস্ট হট টপিক হচ্ছে খেলাধুলা, ঠিক আছে। খেলাধুলা থেকে মোট প্রশ্ন এসেছে হচ্ছে 17টি। তার মানে খেলাধুলাটা আমাদের একটু দেখতে হবে, আপডেট থাকতে হবে, কে সেঞ্চুরি করলো, কে কি করলো এই সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, এবং কে কোন পুরস্কার পেলো এটা সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে। আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ে নিতে পারি, আবার বইও কিন্তু দেখে নেবো। এখানে বেশিরভাগ প্রশ্ন আসে কবে আমাদের প্রথম টেস্টের মর্যাদা পায়, কবে প্রথম ওয়ানডের মর্যাদা পায়, কবে কে প্রথম সেঞ্চুরি করে, এই টাইপের প্রশ্নগুলো, এগুলো আমাদের ফিক্সড টপিকের মধ্যে পড়ে, এগুলো কিন্তু পড়লেই হয়ে যাবে। আর এট লাস্ট যে টপিকটির কথা বলবো সেটা হচ্ছে পুরস্কার এবং সম্মাননা। তো এইটা থেকে মোট প্রশ্ন এসেছে মোট 10টি। তো এই টপিকটাও গুরুত্ব দিয়ে করতে পারবেন। শুরু থেকে যতগুলো টপিক বললাম এর মধ্যে তাহলে মোস্ট গুরুত্বপূর্ণ মানে সব থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে সেগুলো আমি একবার হাইলাইট বলে দিই। এশিয়া মহাদেশ থেকে এসেছে 12টি, ইউরোপ থেকে এসেছে 9টি, এরপরে হচ্ছে পর্বত মরুভূমি প্রণালী, এটা থেকে আসছে 9টি, মুদ্রা থেকে এসেছে 12টি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ এখান থেকে আসছে 18টি, জাতিসংঘ থেকে এসেছে 25টি, আঞ্চলিক আন্তর্জাতিক জোট থেকে এসেছে 19টি, বিশ্বযুদ্ধ থেকে 10টি, দিবস থেকে 14টি, খেলাধুলা থেকে 17টি, পুরস্কার ও সম্ভাবনা থেকে 10টি। তো এই টপিকগুলো যদি আপনারা শেষ করে ফেলতে পারেন তাহলে কিন্তু জিকেতে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আমরা সাধারণ বিজ্ঞান এবং আইসিটি যে 2টা টপিক আছে সেটা নিয়ে আলোচনা করবো।